আসসালামু আলাইকুম, আমি আজি শরীফ। একটা জিনিস দেখাই, এই যে দেখেন অনেকে রাজহাঁসের বাচ্চা নিতে চাইছিলেন আগে। তো কালকে দিনের ভিতরে মোটামুটি আমার বড় সাইজের যে বাচ্চাগুলো ছিল 6টা বাচ্চা বিক্রি মানে অলরেডি হয়ে গেছে। এখন অনেকে আসেন যে 4 জোড়া 5 জোড়া। ভাই দেখেন রাজহাঁসের বাচ্চা কিন্তু এক সাইজের আমার সবসময় হয়ে ওঠে না। কেন? আমার এখানে আমি নিজে বাইরে থেকে ডিম কালেকশন করে আনি না। নিজের ফার্মের মধ্যে যেই ডিমগুলো হয়, আমার নিজের খামারে যেই ডিমগুলো হয়, ওই ডিমগুলোই আমি ফুটানোর চেষ্টা করি, আর ওই ডিমগুলোই আমি ফুটাই। তো সেই ক্ষেত্রে প্রতিবারই যে 50টা 60টা ডিম একসাথে বসাইতে পারি এমন না, মাঝে মাঝে কম হয়, মাঝে মাঝে বেশি হয়। তো বড় সাইজের যে বাচ্চাগুলো এই যে যেগুলো আমার পায়ের নিচে এসে ঠোকরাঠুকরি করতেছে, যেমন লঙ্গি দিয়ে ঠোকরাঠুকরি করে, এই সাইজের বাচ্চাগুলো কিন্তু আমি বিক্রি করি 800 টাকা পিস, 900 টাকা পিস, 900 টাকা পিস, 1800 টাকা জোড়া। তো ছোটো সাইজের যে বাচ্চাগুলা, ওইগুলা যদি আপনি নিতে চান, ওগুলো আমি বিক্রি করব না। কেন না বিক্রি করব না? আমি যেভাবে পালি ওইভাবে আপনারা মানে মেনটেন করতে পারবেন না। দেখেন এই সাইজের যে বাচ্চাগুলা মোটামুটি এখন বড় হয়ে গেছে, এইগুলো আমি এখনও পর্যন্ত রাত্রে হিটের নিচে রাখি, হালকা তাপের নিচে রাখি। তারপরে খাবার মেনটেন করি, ঘাস মানে ঘাস খাওয়াই, সকালে সারাদিন ঘাস খাওয়াই। তারপরে এই যে আমার এখানে বেগুন গাছ আছে, বেগুনের পাতা ছিঁড়া খায়, গাছগাছিলা বিভিন্ন জিনিস খায়, রাজহাঁসে ছাগলের মতো সবই খায়। তো বড় বাচ্চাগুলা আমার এখানে কয়টা বাচ্চা আছে বড়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টার মতো বাচ্চা আছে বড় সাইজের। আর বাকি বাচ্চাগুলো আমার আরও 10 দিন পাইলা বিক্রি করতে হইব। তো কেউ যদি আইসা বলে যে আমার হঠাৎ করে যে আমি 30টা বাচ্চা নিব বা 40টা বাচ্চা নিব, এক সাইজের বাচ্চা কিন্তু 40টা আমি দিতে পারবো না। কেন দিতে পারবো না? কারণ আমার এক সাইজের বাচ্চা 40টা নাই। হ্যাঁ, গতকালকে যে ডিমগুলা ফুটছে ওইখানে 60টা বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটছে। তো ওই 60টা বাচ্চা যদি আমার বিক্রি করতে হয় তাইলে আরও 1 মাস সময়, তাইলে একজন আইসা যে 50টা বাচ্চা একসাথে নিতে পারবো। তো মূল কথা হইলো যে যারাই ফোন করে বলেন যে ভাই আমি 30টা 40টা বাচ্চা এক সাইজের দিতে হবে, এক সাইজের ভাই দিতে পারবো না আমি। কারণ আমার এখানে বিভিন্ন সময় বিভিন্ন বাচ্চা ফুটে, প্রতিদিনই বাচ্চা ফুটতেছে। তো সবার বয়স তো আর একরকম হয় না। তবে হ্যাঁ, 10টা 12টা বাচ্চা অ্যাভেলেবেল দেওয়া যাবে। তবে এই যে এই 16টা বাচ্চা আছে যেইগুলা আজকে কালকের মধ্যে নিতে পারলে আপনি বেস্ট ওকে। পরে যদি আপনি চানও তাইলে আবার এই আমি 10-15 দিন আর বাচ্চা দিতে পারবো না, কারণ এই 10-15 দিনে আর আমার কোনো প্রোডাকশন নেই। 10-15 দিন পরে গিয়ে আবার আমার এই ছোটো বাচ্চাগুলো যেগুলো আছে ওগুলা মোটামুটি 25 দিন 30 দিন বয়স হবে, তখন গিয়ে আবার বিক্রি করতে পারবো। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে রাজহাঁসের বাচ্চা একসাথে ফুটে না, আর রাজহাঁসের বাচ্চাগুলা একসাথে কোনো সময় বাইর হয় না। আমার 24 তারিখ থেকে বাচ্চা 24 তারিখ না, 3 তারিখ থেকে বাচ্চা ফুটা শুরু হয়েছে, আর আজকে 6 তারিখ। তো 6 তারিখের বাচ্চাগুলো এই যে দেখেন মাশাল্লাহ সবগুলো বাচ্চা। 6 তারিখের বাচ্চাগুলো আমি আজকে পর্যন্ত 6 তারিখের ডিমগুলো ফুটতাছি। 3 তারিখটা ফুটা শুরু হয়েছে, আজকে 6 তারিখ, আজকে পর্যন্ত ফুটতাছি। কালকের দিনও চলে যাবে, 7 তারিখও চলে যাবে। তো 4 দিন আগে যে বাচ্চাটা ফুটছে, 4 দিন পরের যে বাচ্চাটা, ওইটা তো এক সমান হবে না ভাই, সাইজে এক সমান হবে না। ওইটা কোনোভাবেই এক সমান না। 1 দিন 2 দিন বেশ কম, অনেক বেশ কম, আপনার গঠন প্রণালী অনেক বেশ কম হয়। তো এক সাইজের বাচ্চা দেওয়া যাবে না, যেগুলা বড় সাইজের বাচ্চা আছে ওইগুলা বাচ্চা আমি দিই সবসময়, এটাই স্বাভাবিক। আর আমার এখানে আল্লাহর রহমতে আমি রিস্ক মুক্ত করে আপনি নিয়ে শুধু পালবেন, ইনশাল্লাহ এমন করেই দিই। আর আপনাদের জন্যই তো আমার এত বড় খামার করা, আর আপনারা নেন দেখেই বিক্রি করি। তবে হ্যাঁ, আমি চাই না যে আপনার 2টা বাচ্চা আপনার এখানে, আমার এখান থেকে গিয়ে আপনার এখানে একটা বাচ্চাও যদি নষ্ট হয়, এটা আমার প্রতিষ্ঠানের বদনাম। তো সুতরাং আমার যেটা পারফেক্ট মনে হয় ওইটাই আমি দেই, যেটা পারফেক্ট মনে হয় না ওইটা দিই না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর টাইগারের বাচ্চাগুলা এখন অ্যাভেলেবেল না। টাইগার মুরগির বাচ্চা গত 4-5 দিন আগে একজনে নিয়ে গেছে, গতকালকেও একটা মেয়ে এসে নিয়ে গেছে, ওনার প্রায় 4-5টা বাচ্চা দেওয়া হয়েছে।
তো টাইগারের বাচ্চা এখন অ্যাভেলেবেল না। টাইগারের বাচ্চার জন্য যারা ফোন দেন তারা মিনিমাম আরও 20 দিন পরে ফোন দিতে হবে, 20 থেকে 22 দিন পরে আমার ফোন দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, কারণ আমার এখানে আমি ব্রুডিং কইরা রিস্ক মুক্ত কইরা পরে আমি বাচ্চা বিক্রি করি। তো ধন্যবাদ, আজকে সংক্ষিপ্ত ভিডিও। আসসালামু আলাইকুম। যারা বাচ্চা নেবেন অবশ্যই আমার কাছে আসবেন, নেবেন দেখা শুনে। আপনার টাকা আপনি কোন জায়গায় ইনভেস্ট করবেন আপনি দেখা শুনে ইনভেস্ট করবেন। বাজার থেকে আমি মনে করি বাচ্চা কিনবেন না, আমার এখান থেকে কিনতে হবে এমন কোনো কথা না। আপনি ভালো খামার দেখা তারপরে ভালো জায়গা থেকে বাচ্চা নেবেন, ভালো বাচ্চা নেবেন, আপনার ভালো একটা খামার করতে পারেন, এটাই আমার কামনা। আর আমার এখান থেকে বাচ্চা নিতে হবে এমন কোনো কথা না, আপনি যেখান থেকে বাচ্চা নেন। যদি কোনো সমস্যা হয়, যে কোনো সমস্যা হয় আমাকে ফোন দিবেন, আমি সবসময় আপনার সহযোগিতা করতে আগ্রহী। এবং আমি সবসময় মানে মনে করি যে আপনার যদি আমার দ্বারা কোনো সহযোগিতা হয় তাহলে আমার জীবন ধন্য। আর আমি অনেক সময় SMS-এর উত্তর দিতে পারি না, সবাই আমার ফোন দিবেন, তাইলে আমি সহজে আপনার সমাধান করতে পারবো। যদি নরসিংদীর ভিতরে হয় আমি চেষ্টা করবো আপনার বাসায় গিয়ে আপনার হেল্প করার জন্য, তার জন্য আমাকে কোনো ফিও দিতে হবে না। আশা করি বুঝতে পারছেন, আমার নাম্বার হয়তো সবার কাছেই আছে। আর যারাই বাচ্চা নিতে চান 2-1 দিনের মধ্যে যোগাযোগ করবেন, 2-1 দিনের মধ্যে এই 16টা বাচ্চা আছে বড় সাইজের, যেগুলো অ্যাভেলেবেল। ওকে, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।